দীপঙ্কর, কি পরিস্থিতি, কলকাতার কি ছবি? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আমরা রীতিমতো জলমগ্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেখো অর্পিতা, শুধু আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে জলমগ্ন তাই নয়, কলকাতার বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। আমরা যা খবর পাচ্ছি, আমরা এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে আছি। সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, এপিসি রোড, কলেজ স্ট্রিট, একাধিক রাস্তা, কলকাতার উত্তর এবং কলকাতা দক্ষিণের একাধিক রাস্তা ইতিমধ্যে জলমগ্ন। এবং আমরা সম্ভবত, আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপন দেখাচ্ছে যে আমরা যেখানে আছি সম্ভবত সবচেয়ে কম জল এখানে জমেছে। এবং কলকাতার বেশ কিছু রাস্তা থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে খবর আমরা পাচ্ছি কলকাতা পুলিশ সূত্রে, কলকাতা পুরসভা সূত্রে, সেখানে আমরা জানতে পাচ্ছি যে হাঁটু জল অথবা তারও বেশি জল। তুমি জানো তার কারণ হচ্ছে রেমালের দাপটে, এই ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে যে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছিল, সেই বৃষ্টি কিন্তু অব্যাহত, টানা বৃষ্টি পড়ছে গতকাল রাত থেকে। যারা একান্তই বাধ্য হচ্ছেন তারা রাস্তায় নেমেছেন। ছোট গাড়ি অনেক কম দেখা যাচ্ছে, কার্যত প্রায় দেখাই যাচ্ছে না। বড় বাস যেগুলো, সেই বাস রাস্তায় নেমেছে, তবে তাও হাতে গোনা। এবং যারা রুটি রুজির তাগিদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা সাইকেল অথবা রিক্সা অথবা বাইকে চড়ে তারা যেতে বাধ্য হচ্ছেন। আমি সন্দীপনকে অনুরোধ করব, আমরা কিছুটা এগিয়ে যাব। একটি মেট্রো স্টেশন, সেখানে মেট্রো স্টেশনের সামনে কতটা জল জমেছে আমরা তা দর্শকদের দেখানোর চেষ্টা করব। আমরা যেখান দিয়ে হাঁটছি সেখানে কিন্তু কার্যত হাঁটু জল, এবং এই হাঁটু জল পেরিয়ে আমরা মেট্রো স্টেশনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই যে তুমি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেই ছবি হচ্ছে কলকাতার চাঁদনি চক মেট্রোর ছবি। এবং এই চাঁদনি চক মেট্রো, এটা কিন্তু যে কোনো মানুষ তারা আসতে গেলে তাদেরকে হাঁটু জল পেরিয়ে আসতে হবে। কলকাতা মেট্রোর তরফে কিন্তু এখনো জানানো হয়নি যে তাদের কি গতিবিধি হবে, সারাদিন কটা মেট্রো চলবে বা চলবে না, এ সমস্ত কিছু তারা এখনো পর্যন্ত ঘোষণা করেনি। তবে নবান্নের তরফে সতর্কতা অবলম্বন করে গতকাল থেকেই বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা নজরদারি রাখছেন। রাজভবনের তরফেও জানানো হয়েছে যে কোনো মানুষ যদি বিপন্ন মনে করেন তারা ফোন করতে পারেন। এবং রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, তিনি গতকাল সারা রাত তিনি জেগেছিলেন। তুমি যে চাঁদনি চকের ছবি দেখাচ্ছ, আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, প্রচুর মানুষ কর্মক্ষেত্রে যান এবং আমরা জানি যে এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7:40। এই টাইমে প্রচুর মানুষ সেখানে তাদেরকে দেখা যায়। এবং তুমি যে এই ছবিটা দেখাচ্ছ, একেবারে শুনশান পুরো এলাকা। একদমই, দেখো কলকাতার কিন্তু নর্মাল অন্যান্য দিনে অত্যন্ত স্বাভাবিক দেখা যায়। এই সময় চায়ের দোকান খুলে যায়, এই সময় বিভিন্ন দোকান খুলতে শুরু করে, বিভিন্ন খাবারের দোকান খুলতে শুরু করে, বিভিন্ন মানুষ তারা কর্মক্ষেত্রে যেতে শুরু করেন। এবং এই এলাকা হচ্ছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা। অন্যান্য দিন এখানে কার্যত সকাল থেকে জ্যাম লেগে যায় এবং বাস, ছোট গাড়ি, বাইক, রিক্সা, ঠেলা ঠেলি, বিভিন্ন ভিড় জমে যায় সকাল থেকে। কারণ এখানে ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি বেশ কিছু দপ্তর রয়েছে, বেসরকারি অফিস রয়েছে, প্রচুর রেস্তোরাঁ রয়েছে, বার রয়েছে। এই এলাকা একদম ভিড়ে ভিড়াক্কার থাকে। কিন্তু আমরা যে ছবি দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি, সেই ছবি একদম শুনশান। তবে শুধুমাত্র চাঁদনি চক নয়, বেশ কিছু রাস্তা যেমন কলেজ স্ট্রিট, এপিসি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, বিভিন্ন রাস্তা কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়েছে বলাই বাহুল্য। মানুষের উপস্থিতি কম। যারা একান্তই বাধ্য হচ্ছেন রুটি রুজির তাগিদে রাস্তায় নামতে, তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এবং বেশ কিছু পুলিশ ভ্যানকে দেখা যাচ্ছে। এবং মিডিয়া কর্মীরা তো অবশ্যই, মিডিয়া এবং পুলিশ ছাড়া অন্যান্য বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের উপস্থিতি বেশ কম, সরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের উপস্থিতি বেশ কম। তবে এই সময় যেহেতু স্কুল কলেজ ছুটি রয়েছে, সরকারি ছুটি রয়েছে গরমের কারণে, এবং আগামী 3রা জুন স্কুল খোলার কথা, তবে ছুটি থাকার কারণে স্কুল পড়ুয়ারা রাস্তায় নামেননি। স্কুল সপ্তাহের প্রথম দিন। আরেকটি পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ অর্পিতা, সেটা হচ্ছে 1 জুন ভোট। তুমি জানো 31 তারিখ প্রচার করা যাবে না, 30 তারিখ পর্যন্ত প্রচার হবে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় রোড শো হওয়ার কথা। এখনো পর্যন্ত কিন্তু বিজেপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো বাতিল বলে ঘোষণা করা হয়নি।